আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে প্রায় 5 মাস পর আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হলাম। প্রায় 5 মাস পর আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমার হাজবেন্ড আউট কান্ট্রি থেকে বাড়িতে আছে। দেখেন আমার হাজবেন্ড কিন্তু ফ্লাইটে উঠে গেছে। তো বেশি দিন না আর কি, খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমার হাজবেন্ড বাড়ি আছে। আমার হাজবেন্ড কিন্তু আউট কান্ট্রিতে গেছিলো। তার জন্য আমার হাজবেন্ড যে 1 বছর আগে কাপড় পাঠিয়ে দিয়েছিল বাড়িতে, ওইগুলো কাপড় আমি ধুয়ে পরিষ্কার করে আর কি ব্যাগে রেখে দিয়েছিলাম আর কি, ট্রলি ব্যাগে আলাদা করে। তারপরে অনেক দিন পর বাড়ি যাচ্ছে, তো এখন ইউনিটে যেতে হবে। তো এইগুলা কাপড় চোপড়ের দরকার পড়বে। আরও কিছু সিভিল কাপড় আছে, তো বাড়িতে এসে পিনবে। তো এগুলো আমি ধুয়ে চিকন করে রাখছিলাম আর কি। এখন আর কি ওইগুলা অল্প রোদে দিয়ে দিব। রোদে না দিলে কীরকম এটা খিসখিসা গন্ধ আসে, যার জন্য আর কি কাপড়গুলো আমি রোদে দিয়ে দিব, মূলত ওই গন্ধটা যাতে না আসে, যার জন্যে। এখন এই যে দেখুন, আমি আমার হাজব্যান্ডের কাপড়গুলা রোদে মেলে দিছি। ওই যে আমাদের বাড়ির সামনে এগুলো আর কি মেলে দিছি। তো এই আর কি খিটখিটা গন্ধটা জানি, ওই গন্ধটা জানি না আসে, যার কারণে। তো আমি কিন্তু অনেক এক্সাইটেড। আমার হাজব্যান্ড প্রায় 1 বছর পরে বাড়ি যাচ্ছে, তো আমরা বাড়ির সবাই খুশি। তো আজকে বাড়ি আসবে আমার হাজব্যান্ড, যার জন্য আমি কী কী রান্না করলাম। আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ডের জন্য ওই মাছগুলা কিনে আনছে। তো আমার হাজব্যান্ড এই মাছগুলা খাইতে খুব পছন্দ করে, যার জন্য এই মাছগুলা কিনে আনছে। তো আমি এই মাছগুলা রান্না করব। আরও দেখি আরও কী কী রান্না করা যায়। এখানে এই যে দেখুন, আমি মাছগুলা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিছি। এখন আমি এই মাছগুলা রান্না বসিয়ে দিব। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, এই মাছগুলো আর কি ভেঙে যাবে না, আর কি ভালো থাকবে। তো মাছগুলো আর কি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি গরুর মাংস আনছে, গরুর মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে আমি এই মাছগুলা রান্না বসিয়ে দিব। আমার হাজব্যান্ড কিন্তু রাতের বেলা যাচ্ছে। অলরেডি কিন্তু আমার হাজব্যান্ড গুয়াহাটি এয়ারপোর্টে নেমে গেছে। তো আমার হাজব্যান্ডকে বাড়ির মানুষজন আর কি আনতে গেছে। আমি যেতে পারি নাই, তো অনেক দূর হয় আমাদের বাড়ি থেকে, তাই আর কি আমি যেতে পারি নাই। তো আমাদের বাড়ির লোকজন আছে, ওনারা আর কি আনতে গেছে। তো আমার হাজব্যান্ড বাড়ি আসতে আসতে ততক্ষণ আমি রান্না ঝটপট করে নিই। এখানে এই যে আমি মাছ বসিয়ে দিব। আর বাড়িতে অনেক অনেক মেহমান আসতেছে। আমার হাজব্যান্ড অনেক দিন পর বাড়ি আসবে, যেমন আমার ননাস, এইসব আর কি আত্মীয় স্বজন আজকে আসতেছে। এখানে এই যে আমি মাছটা বসিয়ে দিলাম। তো মাছটা হওয়ার পরে তারপরে আমি গরু মাংস রান্না করব। আরও দেখি কী কী রান্না করি, আপনারা সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। আমি কিন্তু অনেক দিন পর ভিডিওতে আছি, আপনারা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি কিন্তু ওই 5 মাস ভিডিও দিতে পারি নাই, অনেক দিন পর ভিডিও দিতেছি, তাই হয়তো জানি না আমার ভয়েসটা দিতে কেমন হচ্ছে, কি ভালো কি মন্দ বলতে পারবো না। যদি কিছু উল্টাপাল্টা হয় আপনারা একটু ম্যানেজ করে নেবেন, কারণ অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তো যার জন্য আর কি উল্টাপাল্টা হতে পারে, বড় কথা না। তারপরে এখানে আমি যে মাংস চড়াবো, যার জন্য আর কি আমি এই মশলাটা আর কি করে নিতেছি, পেঁয়াজ টিয়াজ। তারপরে ইয়ার আগে আমার ওই মাছগুলা হয়ে গেছে। তো এখন আপনারা বলতে পারেন, আমার হাজব্যান্ড আউট কান্ট্রিতে কিসের জন্য গেছিল, কিসের জন্য তার ওইখানে মানে আর কি আছে, এতদিন পর কেন বাড়ি আছে। তো আমার হাজব্যান্ড ফৌজি, তো আর্মিতে জব করে, তো যার জন্য আর কি আউট কান্ট্রিতে ওখানে যেতে হয়েছিল। তো ওখানে অল্প কদিনকার কথা কয়ে যেতে হয়েছিল, মিনিমাম 6 মাস। কিন্তু আমার হাজব্যান্ড বাড়ি আছে প্রায় 11.5 মাস পরে। 11.5 মাস বলতে প্রায় 12 মাসে অল্প কয়েকদিন কম, প্রায় 1 বছর। তো ওখানে থাকতে হয়েছে, আসতে পারে নাই। তো যখন সরকারের নির্দেশ হয় তখনই তো আসতে পারবে। তো আপনারা তো জানেন, তো ফৌজি ওয়াইফদের যে কতটা কষ্ট, কি পরিমাণ যে
কষ্ট সহ্য করতে হয়, নিজের প্রিয় মানুষ দূরে থাকে, তো সব কিছু নিজেই সামলাইতে হয়, সব কিছু নিজেই করতে হয়। তো কী করার, কিছু করার নাই, ফৌজি ওয়াইফদের লাইফ স্টাইল এইরকমই হয়। ওখানে আমি পোলাও রান্না করছি, মাংস রান্না করছি, আলু বেগুন আর কি সব ভাজি করছি, একটা ভাজি বানাইছি, আরও মাছ রান্না করছি, আরও ভাত রান্না হয়েছে। এইসব আর কি আমি অল্প কিছু আয়োজন করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার সাবস্ক্রাইব অনেক হয়ে গেছে, মানে 1600 মতো সাবস্ক্রাইব হয়ে গেছিলো, এখন আর কি কিছুটা কমে গেছে।